রাজ্য বাজেটে মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে বড় ঘোষণা করা হলো। আগে থেকেই এবারের বাজেটে ডিএ বাড়বে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সেই মতো রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল 4%। এদিন রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই তিনি বর্ধিত ডিএ নিয়ে ঘোষণা করেন। 1 এপ্রিল 2025 থেকে এই বর্ধিত ডিএ কার্যকর করা হলো। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% করে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। সেখানে থেকে ডিএ বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের অনেকটাই বেশি সুবিধা হলো। তারা এবার থেকে 18% করে পাবেন। রাজ্য সরকারি কর্মচারীরা আগে থেকেই বাজেটে ডিএ নিয়ে আশাবাদী ছিলেন। আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএর ফারাক হলো 35%। সেটা পুরোটা দেওয়ার দাবি বহুদিন ধরেই জানিয়ে আসছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। এই নিয়ে বহুদিন ধরে চলেছে বহু আন্দোলন। তবে এবার তাদের সকলের মুখে হাসি ফুটল। 2026 সালে রাজ্যে বিধানসভা ভোট, সেই হিসাবে এই বাজেট রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট। 2026 সালে হবে ভোট অন অ্যাকাউন্ট। বিধানসভায় এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়াও ছিলেন আর্থিক উপদেষ্টা অমিত মিশ্র। জাতীয় স্তরে সেখানে বেকারত্বের হার 9.05%। সেখানে বাংলায় বেকারত্বের হার 3% কম। এর পিছনে রয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রে। তবে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বহুদিন ধরেই চিন্তা ভাবনা করছিল রাজ্য সরকার। সেই মতো চলতি বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের মুখে ফুটল হাসি। 2026 সালের বিধানসভা ভোটের আগে 4% ডিএ বাড়ানোর প্রস্তাব দিল রাজ্য সরকার।